তারা আবারও এগিয়ে যাবে। এই যে আপনারা দেখছেন মাত্র একটি জুতা পড়লো, এইভাবে শুধু জুতা পেটা না, এরা এদেশে আলবদর বাহিনী গঠন করেছে, এরা এদেশের মা বোনদের ধর্ষণ করেছে, এরা এদেশে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমাদের দেশে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার সংগ্রাম, আমাদের জাতীয় গণতান্ত্রিক বিপ্লব এবং আমাদের জাতীয় মুক্তির সংগ্রাম। একটি জাতি, একটি দেশ তার জাতীয় মুক্তির সংগ্রাম ছাড়া তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। আপনি যদি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তখন দাঁড়িয়েছিল এবং যারা এখন বাংলাদেশপন্থী বিপক্ষী হিসাবে নিজেদের জাহির করতে চাইছে, তারা এখনো আমরা এখনো দেখছি তারা এই ঘৃণিত ব্যক্তিদের তারা অন করছে। তারা এখনো এদেরকে বলে শহীদ, তারা এখনো এদেরকে মহানায়ক হিসেবে গণ্য করে। আমরা তাদেরকে বলে দিতে চাই, এই গোলাম আজম নিজামীরা কোনো মহানায়ক না। এরা এদেশে পাকিস্তানি বাহিনীর সহযোগী, এরা এদেশে আলবদর বাহিনী গঠন করেছে, এরা এদেশের মা বোনদের ধর্ষণ করেছে, এরা এদেশে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। বাংলাদেশে যত প্রজন্ম আসবে, ৭১-এর ১০০০ বছর পরেও যে প্রজন্ম আসবে, এই প্রজন্ম যেমন তাদের ঘৃণা করে, ৭১-এর প্রজন্ম যেমন তাদের ঘৃণা করতো, সে ১০০০ বছর পরের প্রজন্ম তাদের একইভাবে ঘৃণা করবে। যারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়, এই দেশের জনগণ তাদের ছুঁড়ে ফেলে দেবে। একটা গান আছে না, যে সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে, সব রাজাকারকে এ দেশের জনগণই বঙ্গোপসাগরে ভাসায় দেবে। কেউ এই দেশের মাটিতে ঠাঁই পাবে না। কোন চিহ্নিত পাকিস্তানপন্থী শক্তি তারা এই দেশের মাটিতে ঠাঁই পাবে না। তারা এখন সাময়িক অনেক আস্ফালন দেখাবে, কিন্তু এই দেশের জনগণ তার মুক্তির সংগ্রামকে ভোলে নাই, তার জাতীয় মুক্তির সংগ্রামকে ভোলে নাই, মহান মুক্তিযুদ্ধকে ভোলে নাই, তারা তাদের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে ভোলে নাই। তারা সেগুলো ধারণ করবে, তারা আবারও এগিয়ে যাবে। এই যে আপনারা দেখছেন মাত্র একটি জুতা পড়লো, এইভাবে শুধু জুতা পেটা না, যেখানে যেভাবে যে পাকিস্তানপন্থীরা আবার মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবে, তাদেরকে আমরা ধুয়ে মুছে সাফ করে দেবো। একটা কথা পরিষ্কার।